ও আপনি বাংলা ছায়াছবি বাংলা সিনেমা, ও মাই গড, না এখন আর ওই জিনিসটা নাই। আমি কমেডি ফিল্মই বানাবো এবং আমি যতটুকু আমার জানা মতে বাংলাদেশে কমেডি ফিল্ম আর কেউ বানায় না। আমি তো ঈদে রিলিজ দিই না, 4 দিনের জন্য তার ছবি হওয়া উচিত না। আর সবসময় সবাই যদি ঈদেই রিলিজ দেয় তো ঈদের বাইরেও তো ছবি লাগবে। 150 হলের যে কামড়াকামড়িটা, এই কামড়াকামড়ির মধ্যে আমি নেই ভাই। আমি আলাদা, আরামসে সবার ছবি নিজে দেখি, সবার ছবি, কিন্তু নিজের ছবি আমি আরামসে মানুষ যেন দেখতে পারে। কারণ কি হয় কি, হলের সংখ্যা যেহেতু কম, দর্শক সংখ্যা যতই হোক না কেন ডিভাইড হয়ে যায়। সিয়ামের এ যাবৎকালের সম্ভবত সেরা পারফরমেন্স জঙ্গলিতে সে দিয়ে দিয়েছে। কি নিশো এমন একজন অভিনেতা যে আমরা মাঝে মধ্যে ভেবেছিলাম যে ফরিদি আঙ্কেল চলে যখন গেলেন এরপরে কি হবে। ফরিদি আঙ্কেল একটা প্রচ্ছন্ন, পরোক্ষ না একদম প্রত্যক্ষ প্রচ্ছন্ন ছাপ আমি ওর অভিনয়ে পাচ্ছি। সিনেমা তো সবই আমার, আমি মনে করি আমার না হলেও আমার, কারণ এটা আমাদের সিনেমা, আমাদের জগতের সব লোকজনই বানিয়েছে, সব ভাই ব্রাদাররা বানিয়েছেন, যে যার জায়গা থেকে ভালো বানানোর চেষ্টা করেছেন। কালকে আমি জঙ্গলি দেখেছি, আজকে আমি এখন দাগি অর্ধেক দেখে বেরিয়েছি। তো জঙ্গলি উত্তর আমি কালকে দিয়ে দিয়েছি। জঙ্গলি একটা খুব ভালো গল্পের ছবি, ভালো মানের ছবি, এবং সিয়ামের এ যাবৎকালের সম্ভবত সেরা পারফরমেন্স জঙ্গলিতেই সে দিয়ে দিয়েছে। এবং ওখানে একটা মেয়ে আছে নৈরিতা নামে, একটা ছোট্ট বাচ্চা, ওর উপরেই গল্প, এবং এই মেয়েটি অসম্ভব সুন্দর অভিনয় করেছে। এবং যদি ভুল না হয় মানুষের, তাহলে এবছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার যে শিশু বিভাগ আছে, শিশু শিল্পী, শ্রেষ্ঠ শিশু শিল্পী, ওকেই দেওয়া উচিত বলে আমি মনে করি। সবচেয়ে বড় কথা হলো কি, নিশো এমন একজন অভিনেতা যে আমরা মাঝে মধ্যে ভেবেছিলাম যে ফরিদি আঙ্কেল চলে যখন গেলেন এরপরে কি হবে, মানে ওরকম অভিনয় সমৃদ্ধ লোক কি আমরা পাবো। তো ওই আজকে যতটুকুন আমি দেখেছি এখানে, তাকে আমি ফরিদি আঙ্কেল একটা প্রচ্ছন্ন, পরোক্ষ না একদম প্রত্যক্ষ প্রচ্ছন্ন ছাপ আমি ওর অভিনয়ে পাচ্ছি। ভেরি ম্যাচিওরড অ্যাক্টিং, খুব ভালো। এখন ছবি ভালো না খারাপ এটা আমি বলতে পারবো না, আমি অর্ধেক দেখে বেরিয়েছি, অর্ধেক দেখে মন্তব্য ওইভাবে করা উচিত না। যতটুকু দেখেছি ঠিক আছে, ফাইন। মানে এক এক ছবি তো এক এক রকমের গল্প, সব ছবি তো আর মারধার ধুমধারাক্কা হবে না, কিছু তো অন্যরকম ছবিও লাগবে, অন্যরকম গল্পের ছবিও লাগবে। তো ভালো, আমার কথা হচ্ছে যে সব রকমের ছবি হোক, সব ধরনের ছবি হোক, মানুষ সব ধরনের ছবি দেখুক। 5ই আগস্ট পরবর্তীতে আমরা একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম কিন্তু, যে আসলে ছবির জগৎটা কি আবার জাগবে কিনা, ছবি মানুষ হলে দেখতে যাবে কিনা। আমি তো দেখছি স্বতঃস্ফূর্তভাবে মানুষ যাচ্ছে। এবং এই ঈদ যেটা এখন চলছে, এই ঈদের যে ছবিগুলো রিলিজ হয়েছে, এই ছবিগুলো হয়তোবা চলচ্চিত্রের মোড় আরও 360 ডিগ্রি ঘোরাতে সমর্থ হবে বলে আমার বিশ্বাস। দেখো একটা জিনিস কি, নিজের দেশের ছবি, নিজের দেশের ভাষার ছবি, নিজের ভাষার ছবি, তো সেই ছবিগুলো মানুষ সবসময় আপন করে নেবেই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এটা যে যাই বলুক না কেন, একটা যারা কি বলবো, প্রাইভেট ইউনিভার্সিটি যারা স্টুডেন্টস আছে, তাদের ক্ষেত্রে অনেক সময় মনে হয় যে তারা একটু নাকুচু উন্নাসিক, তারা বাংলা ছবি, একটা সময় এরকম ছিল কিন্তু, ও আপনি বাংলা ছায়াছবি বাংলা সিনেমা, ও মাই গড, না এখন আর ওই জিনিসটা নাই, একেবারেই নেই। সবাই দেখছে, সব ছবিই দেখছে। আমি তো সারা জীবন যে প্যাটার্নের সিনেমা বানাই, কমেডি ফিল্ম, আমি কমেডি ফিল্মই বানাবো এবং আমি যতটুকু আমার জানা মতে বাংলাদেশে কমেডি ফিল্ম আর কেউ বানায় না, তো আমি বানাচ্ছি। আর নেক্সট ছবি যেটা রিলিজ হবে 2026 সালে, সে ছবির নাম হচ্ছে তুমি যেখানে আমি সেখানে। এটাও কমেডি ফিল্ম। এটার মধ্যে রোশন আছে, বুবলি আছে, মিশা সওদাগর সাহেব আছেন, ফজলুর রহমান বাবু সাহেব আছেন, মুকিত জাকারিয়া আছেন, আনন্দ খালেদ আছেন, কাবিলা সাহেব আছেন, অনেকে আছেন। ইট উইল বি আউট অ্যান্ড আউট কমেডি ফিল্ম। আবারও আমি তো ঈদে রিলিজ দিই না। ঈদ হয় কি, ঈদ কিন্তু 3 থেকে 4 দিনের, যদি ক্রাউড পুলিংয়ের জায়গা চিন্তা করি। এরপরে কিন্তু আস্তে আস্তে এটা স্তীমিত হয়ে যায়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে 4 দিনের জন্য তার ছবি হওয়া উচিত না। আর সবসময় সবাই যদি ঈদেই রিলিজ দেয় তো ঈদের বাইরেও তো ছবি লাগবে ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য। দুটো ঈদের বাইরেও মানুষ ছবি দেখতে চায় বা ছবি রিলিজ হওয়া উচিত। তো সেই জায়গার থেকে আমি আমার মতন করে এই ছবি রিলিজ করি। আমিও উৎসবেই দিই। আমার উৎসব হয়তো পহেলা বৈশাখ হয়, আমার উৎসব হয়তো পহেলা ফাল্গুন হয়। জীবনে একটা প্রথম ছবি, আমার জীবনের প্রথম ছবি যেটা ছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ, ওটা আমি ঈদে রিলিজ করেছিলাম। কিন্তু এখন যে ট্রেন্ডটা এসছে, তাতে ঈদে রিলিজ করলে হয় কি, আমাদের তো হল সংখ্যা তখন অনেক ছিল, শ্বশুরবাড়ি জিন্দাবাদের সময় 1400 হল ছিল, তো এখন সেটা নেমে গেছে 150 হল। এই 150 হলের যে কামড়াকামড়িটা, এই কামড়াকামড়ির মধ্যে আমি নেই ভাই। আমি আলাদা, আরামসে সবার ছবি নিজে দেখি, সবার ছবি, কিন্তু নিজের ছবি আমি আরামসে মানুষ যেন দেখতে পারে। কারণ কি হয় কি, হলের সংখ্যা যেহেতু কম, দর্শক সংখ্যা যতই হোক না কেন ডিভাইড হয়ে যায়। কারণ সবার হাতে না এত বাজেটও থাকে না যে সবগুলো সিনেমা দেখবে। আমার মনে হয় এক ঈদে 3টার বেশি ছবি রিলিজ হওয়া উচিত না। তাহলে হয় কি, সবগুলো ছবি মানুষ শান্তিমতো দেখতে পায়। হ্যাঁ, এটা আমার অভিমত।